জানালার গ্রিল ভেঙে সমবায় সমিতি চুরি হয়েছে নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথি, সিসিটিভির হার্ড ডিস্ক। ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ। গ্রামের সাধারণ মানুষের কষ্টে অর্জিত অর্থ এই সমবায় সমিতিতে গচ্ছিত রাখতেন। এই ঘটনার পরে আমানতকারীরা আতঙ্কে রয়েছেন। একটি অর্থকরী সংস্থায় কেন নিরাপত্তাবিহীন এবং ঢিলেঢালা ব্যবস্থা ছিল, এই প্রশ্নই ভাবাচ্ছে স্থানীয় আমানতকারী ও গ্রামবাসীদেরকে, ভাবাচ্ছে পুলিশ ও প্রশাসনকেও। পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা এলাকার ধান্দালিবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড গতকাল রাত্রে এই সমবায় সমিতির সমস্ত কাজকর্ম শেষ করে কর্মচারীরা সমিতি বন্ধ করে বাড়ি চলে যায়। আজ সকালে সমবায় সমিতি খুলতে এসে দেখেন সামনের দরজা পিছন দিক থেকে লাগানো। তাতেই সন্দেহ হয়। পরে দেখা যায় সমবায় সমিতির পিছনের একটি জানালার গ্রিল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় অন্যান্য পরিচালক সমিতির সদস্যদের, খবর দেওয়া হয় মারিশদা থানায়, খবর দেওয়া হয় এলাকার পঞ্চায়েত প্রধানকে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় গ্রামবাসীরা ভিড় জমায় সমবায় সমিতির সামনে। মারিশদা থানার পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে পুলিশ সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে, যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল। তা না হলে কোন গ্রিলটা আগে ভাঙলে সহজে সমবায় সমিতির অফিসের মধ্যে প্রবেশ করা যাবে, বা যে স্থানে গুরুত্বপূর্ণ নথি এবং ভল্ট রয়েছে সেখানে পৌঁছানো যাবে। স্থানীয় বিজেপি নেতৃত্বদের অভিযোগ, এই সমবায় সমিতি তৃণমূলের নেতাদের দ্বারা পরিচালিত হতো। এর সঠিক তদন্তের প্রয়োজন রয়েছে। সঠিক তদন্ত হলে আসল দোষী গ্রেফতার হবে। নাম অশোক মারসু। আপনি এই সোসাইটির কি পদে রয়েছেন? আমি সেক্রেটারি। গতকাল রাত্রে চুরি হয়েছে এরকম একটা অভিযোগ আমরা পাচ্ছি, দেখলাম জানলা ভেঙে ঢুকেছে। কি বলবেন কি এটা নিয়ে? আমি 8:30টার দিকে এইখানে নাতনিকে ছেড়ে গেছি, গিয়ে তার আগে একটু গিয়ে আমি চলে গেছিলাম কাঁথি থেকে এই ফিরছি। এটা চুরির ঘটনা। এটা বাইরের একটা মেয়ে ছিল, বেশি কিছু করবে আপনাদের আমি এই শুনছি যা যে কম গেছে, ঠাকুর আমাদের রক্ষা করে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে এটা চুরির ঘটনা। এটা চুরির ঘটনা। মানুষ হয়তো ইয়ে করছিল, অনুসন্ধান করছিল কিভাবে কি করা যায়, ক্ষতি করা যায়, সেইটা রক্ষা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এটা চুরির ঘটনা একদম, আর কোনো অন্য ইয়েটা নয়, চুরির ঘটনা। বলছি, গ্রামবাসীদের কষ্টার্জিত টাকা আপনাদের যারা ডিরেক্টর বোর্ডে রয়েছেন অনেকটা সুরক্ষিত ভেবে তারা সঞ্চয় করেন এবং তাদের বহু মূল্যবান কাগজপত্র আপনাদের কাছেও মানে সুরক্ষিত থাকার জন্য দিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেগুলোর নিরাপত্তার দায়িত্ব তো আপনাদের। আমাদের তো এরকম ঢিলেঢালা নিরাপত্তা কেন রয়েছে? না, আমাদের ঢিলে ঢালা মানে অন্যগুলো সব ঠিক আছে, আমাদের শুধু নাইট গার্ড আমরা যেটা করছি যে নাইট গার্ড রাখতে হবে, যেহেতু গোল্ড আছে অন্যান্য, সেই নাইট গার্ডের ব্যাপারটা আমরা প্রসেস করেছি একটা কর্মী নিয়ে করবো বলে। সেই প্রসেসে এই একটু ধাক্কা খেয়ে থেকে গেছে, মানে এই 1 মাসের একটু আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রসেস হয়েছে, কিন্তু সেটা বাকি থেকে গেছে। সেইটা আমাদের এটা বিলম্বের জন্য আমরা ত্রুটি, আমাদের ত্রুটি। বলছি, ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে কি, কত খোয়া গেছে? আমি তো জানি না, এই তো এখানে আমি এই কাঁথি থেকে এসে দৌড়ে এখানে এসেছি। পুলিশরা এসেছেন, কথা বলছিলেন তাদের সঙ্গে? না, তারা বলতে আমাকে, আমি ভিতরে ঢুকছিলাম, আমার তো বাইরে দাঁড়াতে বললেন, আমি ভিতরে দাঁড়িয়ে কিছু জানি না। বলছি, এই যে নিরাপত্তা, এগুলো কি আগে কখনো দুর্ঘটনা ঘটেনি বলে কি আপনারা করেননি? যে না, এটা যেমন আপনি বলছেন ঠিক, সেটা তাগিদটা হয়নি, কিন্তু আমরা অনুভব করছি। বিশেষ করে এই গোল্ড লোন ইত্যাদির যখন শুরু হলো, এই বছর খানিক আমাদের শুরু হয়েছে, তখন চিন্তা করা হচ্ছে এবং আমরা প্রসেস করছি একটা নিয়োগ করার জন্য। দুটো মিটিং এর প্রসেস হয়ে এসছে, আমরা সিলেকশন কমিটি হয়েছে, আর প্রসেসটা করিনি, করা হয়নি ইতিমধ্যে। আচ্ছা, এটা সিলেকশন কমিটি দ্বারাই হ্যাঁ board হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছরের প্রতিষ্ঠান এটা? এটা 100 বর্ষ চলে গেল। 1925-এ রেজিস্টার হয়েছিল, 1925 স্বাধীনতা। 2000 এটা হচ্ছে আমাদের 26 শতবর্ষ আমাদের উদযাপন হয়ে গেছে, শতবর্ষ। এখন কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, নিতে হবে, নিতেই তো হবে। আমরা থানার কর্তৃপক্ষ এসছেন, আমার একান্ত তাদের কাছে প্রার্থনা যে আমাদের একদম নিরপেক্ষ তদন্ত করে, আমাদের সিসি ক্যামেরা ইত্যাদি আছে, থানার পক্ষ থেকে একদম সুবিচার যাতে আমরা পাই, চিহ্নিত করা যায় যে এই রকম কে করলো,
চুরিটা করলো কে, কালপিট কে, তাকে যেন আমরা অনুসন্ধান করতে পারি, তাদের সহযোগিতা। আমি সহযোগিতা করার জন্য তাদের কাছে বিনীত অনুরোধ করছি আর কি। আপনার নাম? সঞ্জয় প্রামাণিক, আপনি এই গ্রামের বাসিন্দা। বাসিন্দা। হচ্ছে আপনাদের এলাকার যে সোসাইটি গতকাল রাত্রে চুরি হয়েছে একটা অভিযোগ আমরা জানতে পারছি, কি জানেন কি আপনি? আমরা এখানে অনেকে জমা হয়েছে, সেই জন্য আমরা এসে দাঁড়িয়েছি। আমরা জানিনি কবে কখন চুরি হয়েছে, পরে জানতে পারলাম যে সোসাইটি চুরি হয়েছে। আপনাদের এখানে কি কোনো বই রয়েছে মানে জমা? হ্যাঁ, আমার বই আছে, আমি লকারেও আমার গয়না রেখে টাকা রেখেছি। যে এই হ্যাঁ। ঘটনা শোনার পর কি মনে হচ্ছে? যারা ম্যানেজিং কমিটি, যারা কর্মচারী, তারা যদি লকার কেন তার চাবি তারা দিতে ভুল হয়ে যায়, সমস্ত খরচা তারা দেবে। সমিতিকে কি কোথাও একটা আতঙ্ক মনে হচ্ছে? হ্যাঁ, যে আতঙ্ক তো হবে। থাকবে এই কিনা এত টাকার? নিরাপত্তার মধ্যে যে ক্যামেরা গুলো বসিয়েছে, ক্যামেরা যে একটা ক্যামেরা বসালে তার অপোজিটে আর একটা যে কাটতে আসবে, সেইটা গার্ড করার জন্য সেই ক্যামেরা বসানি। আরে যারা বসিয়েছে সেই টাকা, সমিতি টাকা খরচ হচ্ছে, কেন ওরা করেননি? এরা জেনেও এরা গাইড আলাদা করে রেখে দিয়েছে যাতে সম্পত্তিটা চুরি হয়। কোথাও কি আতঙ্ক মনে হচ্ছে? হ্যাঁ, আতঙ্ক তো আছি বলে তো এতজন দাঁড়িয়ে আছে, আতঙ্কে আছি বলে তো এতজন দাঁড়িয়ে আছে। নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে সবারই, কারণ আমরা এসে যে দেখতে পাইনি। আমরা সকালে জানতে পারলাম যে আমাদেরকে ফোন করলো ম্যানেজার, যে আমাদের সোসাইটির ভেতরে ঢুকতে গিয়ে দেখি পেছন থেকে তালা বন্ধ এবং পেছনের জানলাটা ভেঙে কেউ ভেতরে ঢুকেছে। আর আমরা ভেতরে যাইনি, বাইরে আছি। আমরা সেক্রেটারিকে, সভাপতিকে ফোন করেছি সবাইকে, এবং আপনারা পঞ্চায়েত প্রধান আছেন, আপনারা আসুন। আমি বললাম প্রধানকে ফোন করা হয়েছে না? ফোন করা হয়েছে। আমি তাহলে সবাই আসছে, আমি যাচ্ছি, আমি রঘুনন্দনপুর এসেছি, যাচ্ছি। এবার আমি এসে দেখি সবাই এখানে জড়ো হয়ে আছে। তারপর প্রশাসন, পুলিশ তারা ঢুকেছে, আমরা তো ঢুকিনি কেউ, কারণ অন্য সাধারণ মানুষ ঢুকা ঠিক নয়। তারা প্রশাসনিক লেভেলে যারা এসছেন তারা তো দেখবেন। তারা দেখে আসার পরে আমাদেরকে ডেকেছে, আমরা গেছি, গিয়ে দেখলাম যে এটা একদম ডাকাতিও নয়, চুরি, প্ল্যান চুরি। চুরি কথার অর্থ হচ্ছে গিয়ে কিছু কাগজ সরানো, এই হার্ড ডিস্ক মানে আমাদের যে ইয়েটা ছিল সেটা, সিসিটিভি হার্ড ডিস্কটা পুরো নিয়ে পালিয়ে গেছে, এবং সেইটা দিয়ে ঢুকে, পেছন দিয়ে ঢুকে, কোনটা দিয়ে ঢুকলে যে কিছু ভাঙতে হবে না সেইটা ভেঙেছে, তালা ভেঙেছে, আর একটা তালা ভেঙেছে, ভেতরের দরজা যে খোলা থাকে লাগানো নেই, পেছন দিয়ে ঢুকে একদম পৌঁছে গেছে সে লকারের কাছে। লকার নেয়নি, হার্ড ডিস্কটা প্রথমে ভেঙেছে, মানে এর হার্ড ডিস্কটা নিয়ে পালিয়ে গেছে। তারপর লকারের কাছে গেছে, লকারের যে টাকা ছিল বলছে 55-56 হাজার, সেই টাকাটা নিয়েছে। কিন্তু টোটাল এই যে মানে এটা হচ্ছে ক্যাশের, যে ক্যাশে বসে তার লকারের, আর যেটা লকার যে সোসাইটির লকার সেটা হাত পর্যন্ত লাগায়নি। লকারের যে প্রথম স্টেপ সেটাও খোলা, ভেতরে যে গ্রিল সিস্টেমটা ওটা আছে, মানে লাগানো আছে, কিন্তু এই যে মেন যেটা দরজা, যেটাকে ভাঙতে টাইম লাগবে, সময় লাগবে, ঢুকবে, তার মানে তারা প্রি প্ল্যান এসছে ডাকাতি করতে নয়, শুধু কিছু জিনিস চুরি করতে, কিছু সম্পদ লুটে নিতে পারলো, কোনো যদি গোপন তথ্য ছিল সেটা বের করতে। এটা মানে প্রশাসনও বলতে পারবে, আমরা দেখে যেটা বুঝতে পারলাম, এবং সেটা হয়েছে, এবং তার পূর্ণ দায় নিতে হবে যারা বডিতে ছিল তাদের, এবং আমাদের যে ক্যাশিয়ার, ম্যানেজার এবং সোসাইটি যারা পদে কাজ করছিল তাদের। কেন আমাদের এরকম খোলা মার্কেটে ছেড়ে দিয়ে চলে যাওয়া হবে? আমাদের এত জনসাধারণের সম্পত্তি, রুজি রোজগারের ব্যাপার আছে, এটা একটা সোসাইটি, মানে ব্যাংকের পরবর্তী স্থান সোসাইটি, তার নিরাপত্তার জন্য তো আমরা 12 জনের বডি আছি, আমরা মানে ম্যানেজার, ক্যাশিয়ার বা আরো যে কর্মী আছে তারা আছে, তারা কি করে এবার ইললিগাল ভাবে ছেড়ে দিয়ে চলে গেল? নিরাপত্তার বেষ্টনীতে কোনো রকম ভাবা হয়নি এবং কোনো কিছু রাখা হয়নি। পুরো দোষ কমিটির, পুরো দোষ বা আমাদের যে ম্যানেজার, ক্যাশিয়ার যারা, প্রশাসন কি বলছেন? পুলিশ প্রশাসন তাদের মতো দেখবে। আমরা দেখলাম, প্রশাসনকে যা বলা বলেছি আমরা, এবং তারা তাদের ব্যাপারে তারা তো হস্তক্ষেপ করবে, এবং আমাদের ব্যাপারে আমাদের রাজনীতিভাবে বসে আমরাও হস্তক্ষেপ করবো, আমরাও ছাড়বো না। এরকম একটা সোসাইটিকে নষ্ট করবে, এরকম সাধারণ মানুষের কষ্টে পেলে কষ্টের টাকায়, এটা আমরা কোনোদিন মানবো না, কোনোদিন ছাড়বো না। তার ব্যবস্থা যা করার আমাদের নেতৃত্বরা করবে, আমরা সেই বার্তা পৌঁছে দেবো, তারপরে তারা তার করবে। এটা মূলত পরিচালন সমিতি কোন রাজনৈতিক দল থেকে সিলেকশন নাকি না? এটা সিলেকশনে হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম তৃণমূলের পক্ষ থেকে আছে। হ্যাঁ। ঠিক আছে।